মানিলাম, আমি 1 সপ্তাহের কাজের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন নিস, আর নিজের খেয়াল রাখিস। এই রতন, জি স্যার। আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখিস বাবা। জি স্যার। বাপ হয়েও মেয়ের গায়ে খারাপ ভাবে টাচ করতেছে। হায় রে দুনিয়া। ঠিক মতো পৌঁছাবা আর গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। রতন, তুই আমার বুকের দিকে তাকিয়ে থেকে কি দেখতেছিস? তোর লজ্জা করে না? আমি ম্যাডাম, আর তুই আমার বাসার কাজের লোক। তুই আমার দিকে এভাবে কোন নজরে তাকিয়ে আছিস? এই, তোর কি ঘরে মা বোন নাই? তোর মা কি তোকে শিক্ষা দেয় নাই যে মেয়েদের সাথে কিভাবে তাকিয়ে দেখতে হয়, কিভাবে কথা বলতে হয়? অসভ্যই তোর। তোর সাহস তো কম না, হ্যাঁ? ম্যাডাম, এখানে সাহসের কি আছে? আমি যদিও আপনার বাসার কাজের লোক, কিন্তু আমি তো একটা ছেলে মানুষ, ইয়াং ছেলে। আর আপনি যদি এমনি করে ফিরি ফিরি দেখান, তাইলে আর আমার দেখতে আপত্তি করি। কি? আমি তোকে ফিরে ফিরে দেখাইতেছি? এই কথা তুই বলতে পারলি? না মানে, একটা কথা আছে না, আমগো গ্রামগঞ্জে কয় আর কি, যে দুধ যদি ঢাইকা না রাখে সে দুধে তো মাছে বসবেই। এই জন্য আর কি কথাটা কইলাম। তুই কাজের লোক হয়ে তুই এত বড় কথা বলতে পারলি? বেদব, অসভ্য। তোর তো সাহস তো কম দেখতেছি না? দিন দিন সাহসটা তোর বেড়ে গেছে, তাই না? তুই কাজের লোক কাজের লোকের মতো থাকবি। তুই কেন ম্যাডামের দিকে তাকাস, হ্যাঁ? হ্যাঁ ম্যাডাম, আমরা কাজের লোক বলে তো আমরা মানুষ না। কাজের লোক মতো থাকবো। ম্যাডামরা যদি আমগো রান্না করা দেয় আমরা দেখবো না। আমগো তো মন নাই, আমগো হৃদয় নাই, আমগো শরীরে কিছু নাই, আমগো দেহ বলতে কিচ্ছু নাই। আপনারা এমনি করা দেখাবেন আর আমরা দেখলেই দোষ। কেন আপনি পারতেন না সুন্দরভাবে একটু ঢাইকা ঢুকা বসতে? কত মানুষই তো আছে দুনিয়ায়, নামাজ কালাম পরে, হিজাব পরে, পর্দা করে। আপনি করতে পারতেন না? তাইলে তো আর আজকে আমি আপনার দিকে খারাপ নজরে তাকাইতাম না। নিজের দোষটা কখনো আপনাকে চোখে পারবো না। আপনারা বড় লোক মানুষ তো, সব দোষ খালি আমগো গরিব সব দোষ। আর একটা কথা বলি আপনারা ম্যাডাম, শোনেন, আমি যে আপনার দিকে খারাপ নজরে তাকাইছি, আমি ছিলেন এত খারাপ না যে আপনার দিকে খারাপ নজরে তাকামু। এটা সম্পূর্ণ ছিল আপনারা জাস্ট একটু বোঝানোর জন্য। কেন কেন আপনারা এই যে নোংরা টোংরা ড্রেস পরে এখানে ওখানে পোস্ট থাকেন? আমি যতই খারাপ ড্রেস পরি, তুই আমার দিকে তাকালি কি জন্য? তুই আমার দিকে না তাকালি তো তোর কোনো গুনাহ হতো না। একটা ছেলে মানুষ যদি এরকম দেখে, তার তো নজর লাগবে, তার লোভ লাগবে, এটাই স্বাভাবিক। আর কি যেন বলছিলেন? আমার বাপ মার কথা না? শুনেন, আমার বাপ মা আপনার মতো এরকম অশ্লীল ড্রেস পরে বয়ে থাকে না যে আমার বাপ মার দিকে আমি তাকামো, আমার বোনের দিকে আমি তাকামো। আমার মা বোনের কথা কইছেন না, আমার মা বোন পর্দা করে। আপনি যদি আজকে পর্দা করতেন, তাহলে আপনার দিকে আমি অশ্লীল ভাবে তাকাইতাম না, নোংরা ভাবে তাকাইতাম না। আর তাছাড়া আমি আপনার দিকে তাকাইছি শুধুমাত্র আপনারা বোঝানোর জন্য। ম্যাডাম, এটা রমজান মাস, একটু বোঝার চেষ্টা করেন। আমরা 2 দিনের দুনিয়ায় আইছি, সবাই 2 দিন পরে এই দুনিয়া ছেড়ে চলে যাবো। কি লাভ এত পাপ করে রাখুন? এখন আপনিই বলেন আমাদের কি করা উচিত। আর আপনি যদি পর্দা করেন, তাহলে তো আর আপনারা কেউ খারাপ নজরে দেখবে না, সবাই মা বোনের চোখেই দেখবে। শুনেন ম্যাডাম, আপনি যদি এইভাবে চলাফেরা করেন না, তাইলে আপনারা মানুষ বাজারের পণ্য হিসাবেই দেখবে, আর মানুষ আপনারা খারাপ কাজে ভোগ করতে চাই। এখন আপনি চিন্তা করেন, আপনি কিভাবে নিজের উপস্থাপনা করবেন, ভালোভাবে করবেন না খারাপ ভাবে করবেন। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তারপরও যদি আপনি আমার ম্যাডাম, আপনার সাথে উত্তেজিত ভাবে কথা বলা আমার একদম ঠিক হয় নাই। আর ম্যাডাম বিশ্বাস করেন, আমি সত্যি আপনাদের শুধু বোঝানোর জন্য একটু খারাপ নজরে তাকাইছিলাম আপনার দিকে। আপনি আমার ক্ষমা করে দেন ম্যাডাম। আসলে আমারই বুঝার ভুল ছিল। আমি না বুঝে তোরে থাপ্পড় মেরেছি, কিছু মনে করিস না, হ্যাঁ? আমারটাই ভুল, কারণ এভাবে এরকম ড্রেস পরে থাকাটা আমার ঠিক হয় নাই। তুই আমার চোখটা খুলে দিছিস। আমি আজকের পর থেকে আর এরকম থাকবো না। এতদিন আমি অন্ধ ছিলাম, তোর কথা শোনা আজকে আমার বিবেকে বাধা দিল। আজকের পর থেকে আমি আর এরকম এসব ড্রেস পরবো না। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব, নামাজ পড়বো, রোজা করব, আর সবসময় পর্দা ভাবে চলবো। ঠিক আর 4-5 জন মানুষ যেভাবে পর্দা করে, ঠিক এভাবেই আমি চলাফেরা করব।
তোর কথায় না আমি কোনো কিছু মনে করি না রে। আর তুই আমাকে ভুল বুঝিস না। আজকের পর থেকে তুই আর এই বাসার কাজের ছেলে না রে, আজকের পর থেকে তুই আমার ভাই। আমি আর এভাবে চলাফেরা করব না। আলহামদুলিল্লাহ, আমি তোমার এতদিন এইটাই চাইছিলাম যে আপনারা আমি কবে বুঝাইতে পারবো, আর আল্লাহ তাআলা আপনার মধ্যে কবে একটু হেদায়েত দিব। আল্লাহ তাআলা যে আপনার উপর হেদায়েত দিছে, এতে আমি অনেক খুশি ম্যাডাম।